নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের স্বাগত। আমি পিউ। দেখো, আজকে নিয়ে চলে এসেছি রুই মাছ। রুই মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আজকে বানিয়ে নেব রুই মাছের একটা রেসিপি আলু বেগুন দিয়ে। আমি কিন্তু আলু বেগুন কেটে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, বেগুন আর আলু আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন মাছটাতে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। গ্যাসের ওভেন ধরিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দেব একটা কড়াই। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল। দেখতে পাচ্ছ, কড়াইয়ের তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো মাছ তুলে নেব। কড়াইয়ে তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এখন আলু বেগুনটা ভেজে নেব। দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দেব। দেখো, আলু বেগুনটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। এদিকে আবার আমি কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখন পরিমাণ মতো তেল। তেল বেশ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা 2টা পেঁয়াজ আর 4টা কাঁচা লঙ্কা। লঙ্কা পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। এখানে লঙ্কা পেঁয়াজগুলো দেখো হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো। সব মশলা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব অল্প জল। জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু এভাবে আমি কিছুক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে আর একদম কম সময়ে আমি এই রুই মাছের তরকারিটা বানিয়ে নিচ্ছি আজকে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, মশলার থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলু বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখন আবার কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এই আলু বেগুনটাকে কষিয়ে নেব। আলু বেগুনটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে জল। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। মিনিট পর একটু উঠিয়ে দেখে নেব। দেখো, তরকারিতে কিন্তু আমার জাল উঠে গেছে। আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও 5 মিনিট জ্বালিয়ে নামিয়ে দেব। এখন আমি নামানোর আগে আগে কয়েকটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলে তরকারির সেন্টটা ভালো আসে।
তাই আমি কয়টা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনো বাটাবাটি মশলা আমি এখানে দিইনি। চলো তাহলে এখন নামিয়ে নেব। দেখো আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি আলু বেগুন দিয়ে রুই মাছের রেসিপি। একদম কোনো বাটাবাটির মশলার ঝামেলা ছাড়াই আমি করে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে। টাটা।